ফের সুর চলালেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের জনপ্রিয়তা এখনো আছে। দিলীপ ঘোষ এখনো বাংলায় অদ্বিতীয়। প্রিভিয়াস রেজাল্ট বলবে আমি কি, বাকিটা সময় বলবে প্রয়োজন কতটা। মন্তব্য দিলীপ ঘোষের। রীতিমতো বিস্ফোরক দিলীপ ঘোষ। অনেকে দাবি করেন যে তিনি দলে এই মুহূর্তে কার্যত ব্রাত্য বলে অনেকের দাবি, যদিও দিলীপ ঘোষ বারবারই স্বমহিমায় তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে তার সময়কাল কতটা বিজেপির কতটা উল্লেখযোগ্য সময়। তার সময়কালে বিজেপির যে উত্থান তাকেই আরো একবার তিনি শান দেবার চেষ্টা করলেন। দিলীপ ঘোষ আবারও স্বমহিমায় সুর চলালেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের জনপ্রিয়তা এখনো আছে। দিলীপ ঘোষ এখনো বাংলায় অদ্বিতীয়। প্রিভিয়াস রেজাল্ট বলবে আমি কি, বাকিটা সময় বলবে প্রয়োজন কতটা। মন্তব্য দিলীপ ঘোষের। যারা পদাধিকারী আছে তারা বৈঠকে যাবে, আমি পদাধিকারী নাই, আমি কোনো বৈঠকে নাই, আমি জনসভায় আছি আপনাদের সঙ্গে। ইলেকশন আসুক তখন ডাকলে যাব। যারা তিনি বলছেন আমি পদাধিকারী নই, তাই আমি বৈঠকেও নেই বা কোনো সভা নেই, কোনো জায়গায় নেই, এবং তিনি বলছেন আমি জনসভায় আছি, অর্থাৎ তিনি জনসংযোগের কথা বলতে চাইলেন। ফের বিস্ফোরক সুর চড়ালেন দিলীপ ঘোষ। তার সময়কালে অর্থাৎ তার রাজ্য সভাপতির সময়কালে বিজেপির যে উত্থান তাকেই কার্যত ইঙ্গিত করলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ আবারও বিস্ফোরক বলা যেতে পারে। সুর চড়িয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের জনপ্রিয়তা এখনো আছে। দিলীপ ঘোষ এখনো বাংলায় অদ্বিতীয়। প্রিভিয়াস রেজাল্ট বলবে আমি কি, বাকিটা সময় বলবে প্রয়োজন কতটা। মন্তব্য দিলীপ ঘোষের। নিঃসন্দেহে বোঝা যাচ্ছে দিলীপ ঘোষ তিনি কি খানিকটা অভিমানী। বিভিন্ন জায়গায় তিনি ডাক পাচ্ছেন না, এমনও জল্পনা বা আলোচনা চলে বিজেপির অন্দরমহলে বা রাজনৈতিক মহলে, এবং সেক্ষেত্রেই তিনি পরিষ্কারভাবে বার্তা দেওয়ার চেষ্টা করলেন কি যে তার সময়কালে অর্থাৎ তার রাজ্য সভাপতির সময়কাল কতটা তাৎপর্যপূর্ণ ছিল, কতটা গুরুত্বপূর্ণ ছিল, যেখানে বিজেপির যে উত্থান হয়েছিল তাকেই কার্যত ইঙ্গিত করার চেষ্টা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলছেন আমি জনসভায় আছি, অর্থাৎ জনসংযোগকে গুরুত্ব দিতে চাইলেন দিলীপ ঘোষ। আমরা চাইছি পশ্চিমবাংলায় আগে শুরু হোক এবং ইলেকশন আগে এসআইআর হোক, আর সংশোধিত তালিকা নিয়ে ভোট হোক, তা নাহলে কোনো মানেই হয় না। সারা ভারতবর্ষে এসআইআর হবে এবং পশ্চিমবাংলাতে হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পশ্চিমবাংলায়। যারা বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাহুল বাবু, জি 24 ঘন্টায় আপনাকে স্বাগত জানাই। জানতে চাইবো দিলীপ ঘোষ না, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা যোগাযোগের চেষ্টা করব পরবর্তী সময়ে, তবে আপাতত শোনালাম দিলীপ ঘোষ কি বললেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।